শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। খেয়াল করে দেখো, এই যে অনাদায়ী পাওনা এবং কুরিন দুইটা শব্দের সাথে আসলে এটার মূল বিষয়ের কোনো মিল নেই, এটা একটু ব্যতিক্রম ধর্মীয় নাম। আচ্ছা, অনাদায়ী পাওনা বা কুরিন কি? তো এটা জানার আগে আমাদেরকে একটা জিনিস আগে বুঝতে হবে। মনে করো আমি একজন লোকের কাছে 200 টাকার মাল বিক্রি করলাম বাকিতে, মানে ধারে। তার মানে বাকিতে বিক্রি করার ফলে কি হলো, এই যে লোকটার সাথে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কটার নাম কি হচ্ছে দেনাদার, কারণ সে আমাকে পরবর্তীতে টাকা দেবে। এই দেনাদার কোনো কারণবশত আমার টাকাটা পরিশোধ করতে ব্যর্থ, যেমন মনে করো মারা যেতে পারে, পাগল হয়ে যেতে পারে, অথবা মনে করো যে টাকা পয়সা একদম নাই, গরিব, একবার দেউলিয়া ঘোষিত হয়েছে, ফকির হয়ে গেছে। সেই ক্ষেত্রে তার কাছ থেকে এই 200 টাকা আর আমার কখনো পাওয়া সম্ভব না। তাহলে এই যে এতদিন আমি তাদেরকে 200 টাকা দেনাদার নামের সম্পদ লিখে রেখেছিলাম, আসলে কি আদৌ এখনও 200 টাকার সম্পদ হিসেবে, দেনাদার হিসেবে সম্পদ রয়ে গেছে? না। তাহলে এই যে দেনাদারের যে টাকাটা আর ভবিষ্যতে আদায় করা সম্ভব হবে না, তাহলে যে টাকাটা আদায় করা সম্ভব হবে না, এটাকে তো আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ক্ষতি। তাহলে ক্ষতিটাকে লিখে রাখার জন্য একটা হিসাব তো ব্যবহার করতে হবে। যে হিসাবটা ব্যবহার করতে হবে সেই হিসাবটার নামই হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। তার মানে খেয়াল করে দেখো, এটা প্রতিষ্ঠানের জন্য নিশ্চিত একটা ক্ষতি। যেহেতু ক্ষতি, প্রতিষ্ঠানের সকল প্রকার ক্ষতিকে হিসাবের যে শ্রেণীবিভাগ রয়েছে ব্যয়, সেই ব্যয় হিসাবের শ্রেণীভুক্ত করতে হবে। আশা করি তোমরা অনাদায়ী পাওনা বা কুরিন বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।